আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সো আমি কিন্তু এখানে আজকে রান্না শুরু করে দিয়েছি। সো আজকে রান্না করব মাছ। সো এখানে পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। দেখেন এটা কিন্তু অনেক বড় মাছ। যাই হোক, তো মাছটা কিন্তু আমার হাতের একদম পুরো সমান। দেখেন, দেখছেন? এই যে মাশাআল্লাহ, অনেক বড় মাছ। তো এই তো রান্না করবো এখন। তো বড় মাছগুলো খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই মাছগুলো, এটা হলো পাঙ্গাস মাছ। তো মাছটা আমি আর পিস করিনি, যেরকমের কাটায় আনছে সেরকমেরই আমি রান্না করতেছি। পাঙ্গাস মাছ কিন্তু অত একটা ভাজা লাগে না, জাস্ট হালকা ভাজলেই হয়। এই যে দেখুন, তো এই তো আমি একটু হাতটা ধুইলাম। আর আমি কিন্তু এখানে ব্যালেন্স করে নিয়েছি কিছু মশলা। এখানে দেখেন আমি মশলা ব্যালেন্স করে নিয়েছি। মশলার মধ্যে আছে হলো আদা, বাট একটু হালকা আদা দিবেন, অল্প একটু, একদমই আধা চামচ আদা দিবেন। আদা, একটু রসুন, অল্প একটু রসুন, হ্যাঁ, আর একদম 3-4 কোয়া রসুন। আর ছোট হলে 3-4 কোয়া রসুন দিবেন, আর বড় হইলে 1 কোয়া রসুন হইলেই হবে, হ্যাঁ। আর এখানে পেঁয়াজ দিয়েছি। আপনাদের ঝোল যে রকমের হবে, ঝোল যদি বেশি খেতে চান তাহলে পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি দেবেন। 4-5টা পেঁয়াজ দিয়েছি। এখন আমি জাস্ট এটাকে ব্যালেন্স করে নিয়েছি, আর কিছুই না। একদম সুন্দর করে মশলাটা যত কষানো হবে দেখবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। তো আমি এখানে কিন্তু মাছটা ভেজে নিচ্ছি। মাছটা আসলে কি, মানে একটু বড় মাছ, খেতেও অনেক টেস্ট হয় আসলে। তো মাছটা আমি এখন উল্টায় নিব। দেখেন মাছটা কিন্তু বেশি ভাজা লাগবে না, আমি জাস্ট একটু উল্টায় দিচ্ছি। এই পেটির মাছ আসলে ভাজা লাগে না, কারণ কি পেটির মাছ যত ভাজে তত এটা জাস্ট একদম হয়ে যায়। আর তেলটাও মানে নষ্ট হয়ে যায়, তেল থাকে না, একদম পাতলা হয়ে যাবে। আসলে পাঙ্গাস মাছ অত একটা ভাজা লাগে না। এই মাছগুলো একটু মানে এইগুলো ভাজলেই হয়। তারপরে দেখেন একদম তেল বের হয়ে গেছে। মাছটা কিন্তু অনেক বড় ছিল। তো এই তো আমি জাস্ট আজকে এগুলোই রান্না করব, মাছ আর ডাল চচ্চড়ি করব। তো আপনারা দেখছি যে আমার ভাইরা আমার আসলে রান্নাটা অনেক পছন্দ করেন, এই কারণে আমি চেষ্টা করব একটু রান্নাটাই দেওয়ার মাঝে মাঝে। আসলে আমার ভিডিও, আমি ব্লগ ভিডিও বানাই। সো যে যেখান থেকে আমার চ্যানেলটা দেখতেছেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। মাছটা কিন্তু হচ্ছে, তো একটু আমি জালটা বাড়াই দিব। দেখেন প্রচুর পরিমাণে তেল বের হয়ে গেছে, প্রচুর পরিমাণে তেল বের হয়ে গেছে। আমি জাস্ট এখন একটু ভাজা ভাজা হোক, আমি পেটির মাছটা বেশি একটা ভাজবো না, আর ওই 3টা ভাজা হোক। এখন এটা আমি উঠায় রাখবো বাটিতে, কারণ এটা ভেজে লাভ নাই। এটা বাটিতে উঠায় রাখবো, এটা থেকে শুধু তেলই বের হবে। ওই 3টা ভাজা হোক, এই যে। আর এখানে আমি মশলা রেখে দিয়েছি, 3টা জাস্ট ভাজা হোক। একটু ভাজা ভাজা হবে, ভিতরে কাঁচা ভাবটা চলে যাবে। তারপর এখানে কিন্তু আমি জাস্ট, এটা কিন্তু আর্টিফিশিয়াল গাছ রেখেছি। সো আমার কাছে এগুলো একটু ভালো লাগে, আর্টিফিশিয়াল গাছ। আমার কাছে ন্যাচারাল গাছ আসলে আমি লাগাইতে চাই, বাট হয় না আমার কাছে, জানি না কেন হয় না। গাছ আমারে পছন্দ করে না মনে হয়। যাই হোক, মানে গাছের এত যত্ন করতে করতে গাছ একদম মরেই যায়।
সো এটা অনেকে জিজ্ঞাসা করে আপু এটা কি ন্যাচারাল নাকি আর্টিফিশিয়াল। সো এটা ন্যাচারাল না, এটা আর্টিফিশিয়াল। মানে আমি এটা জাস্ট বরিশাল দিয়ে টাইনে নিয়ে আসছি। যাই হোক, এই যে দেখেন মাছ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো দেখেন আমি একটু উঠতে দিব। মাছটাকে জাস্ট একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নেবেন। তো দেখেন আমি কিন্তু এখানে একটু মশলাগুলো দিয়ে দিব তেলের মধ্যে, গরম তেলের মধ্যে মশলা দিয়ে দিয়েছি। তো আবার বলে দিই মশলাগুলো এখানে কিন্তু আমি অল্প একটু আধা চামচেরও কম আদা নিয়েছি, আধা চামচেরও কম একটু জিরা নিয়েছি আধা চামচ, রসুন নিয়েছি আধা চামচ, আর পেঁয়াজ হলো পেঁয়াজটা বেশি নিয়েছি, ছোট মাঝারি আকারের 3-4টা পেঁয়াজ আমি কিন্তু এটার মধ্যে দিয়েছি। ঠিক আছে, তো ভিডিওটা স্কিপ না করে সুন্দর করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর দেখবেন যে সুন্দর আপনার রান্নাটাও অনেক সুন্দর হচ্ছে। দেখেন মশলাটা কিন্তু আমি যত কষাবো সুন্দর করে মশলাটা কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে। তো দেখেন আমি এটাকে একটু সুন্দর হালকা একটু ভাজা করে নিই। তো আমি ভেজে কিন্তু মাছটা এখানে রেখে দিয়েছি। এই যে আমি জাস্ট এই রান্নাটা একটা আর্ট। ঠিক আছে, রান্না অনেকে মনে করে যে কঠিন কিছু, আসলে কঠিন না। আলহামদুলিল্লাহ সবাই কিন্তু আমার বাসার সবাই মাছ খেতে পছন্দ করে। অনেকে অনেক মাছ খায় না, বাট আমি যে মাছ রান্না করি সবাই কিন্তু খায়। আমার বাসায় এসে কিন্তু খাবার খেলে সবাই পছন্দ করে। তো সবার কথা, আসলে এটা আমার কথা না। দেখেন পাঙ্গাস মাছ যারা পছন্দ করেন না এভাবে রান্না করে দেখেন, জাস্ট খেতে বাধ্য হবে, কোনো গন্ধ থাকবে না। আর মাছটা যখন ধুবেন তখন কিন্তু এই যে দেখেন, যখন আমি দেখাই দিচ্ছি এই যে এটারে কি বলে থালাবাটি মাজার যে ঘষুনি আছে এইটা দিয়ে একটু পরিষ্কার করে নেবেন উপরের চামড়াটা, যাতে সুন্দর করে উপরের চামড়াটা পরিষ্কার করে নেবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। একটু সুন্দর করে ধুয়ে নেবেন। ঠিক আছে, এই তো আমি কিন্তু অলরেডি হয়ে গেছে, আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এই যে দেখেন আমি কিন্তু একটু এখন জাস্ট হলুদ দিব। আমার হেল্পিং হ্যান্ড কিন্তু ঘুমাচ্ছে, ও সবসময় আমাকে হেল্প করে দেয়, মানে আমার ভিডিওতে সবসময় আমাকে হেল্প করে। ও জাস্ট এখন ঘুমাচ্ছে। আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি, তারপর দিব মরিচের গুঁড়া। এক হাত দিয়ে করতেছি ভিডিওটা, তো ভুল সমস্যা মানে কোনো ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আমি একটুখানি এটা দিয়ে দিব মরিচের গুঁড়া। দেখেন আমি কিন্তু মরিচটা দিয়ে দিয়েছি। এটার কালারটা যদি ঠিক রাখতে চান যে সুন্দর একটা কালার থাকুক, তাহলে কিন্তু মরিচটা দেওয়ার পর বেশি ভাজবেন না, জাস্ট এখানে পানি দিয়ে দিবেন। হ্যাঁ, যা ভাজার কিন্তু হয়ে গেছে ভাজা, এখানে জাস্ট পানি দিয়ে দিবেন। দেখেন আমি কিন্তু পানি দিয়ে দিয়েছি। এই যে আমি এখন কি করব, জাস্ট মাছটা দিয়ে দিব। এই যে আস্তে করে মাছটা এখানে দিয়ে দিব যাতে না ভেঙে যায়। এক হাত দিয়ে সব করতেছি। তো এই তো
এটা সুন্দর করে হতে থাকবে। তারপরে এখানে দেখেন মেইন জিনিসটা কিন্তু দেওয়া হয়নি, সো দেখেন আমি কিন্তু লবণটা দিয়ে দিলাম। সেই তো অনেক প্রবাসী ভাইরা আসলে আমার ভিডিওটা দেখে সব সময়, মানে অনেক রিকোয়েস্ট করে। আসলে হয়েছে কি, মানে কাজের ফাঁকে আসলে এত সম্ভব না ভিডিও করতে, কিন্তু অনেক কষ্ট, ঠিক আছে। অনেক ভাইরা বলে যে আপু এই রান্নাটা করে একটু দেখাও আমাদের। আসলে কি ফাঁকে কাজের ফাঁক পাওয়া যায় না, আবার যখন কোনো কিছু মানে রান্না করি তখন কিন্তু আসলে মানে সময় থাকে না, সব কিছু মিলায় ঝিলায় আসলে রান্না করাটা আসলে দেখানো সম্ভব হয়ে ওঠে না। তারপরে শুধু আমার ভাইদের রিকোয়েস্টের কারণে আমি মাঝে মাঝে রান্না করি যে আপু একটু রান্না দেখাও, কারণ তোমার রান্নাটা ভালো লাগে। এই তো সো আমি কিন্তু এখানে অলরেডি রান্না কিন্তু কমপ্লিট, দেখেন। এটা জাস্ট ঝোলটা একটু টানলেই কিন্তু হয়ে যাবে, পাতাটা নষ্ট হয়ে যাবে। ঝোলটা কিন্তু টানলেই এটা জাস্ট রান্না হয়ে যাবে। এই যে সো চারপাশে একটু সাউন্ড আসতেছে, সো এটা একটু স্কিপ করবেন দয়া করে, কারণ প্রচুর সাউন্ড। এটার ঝোল যদি আপনারা কাঁচামরিচ উপর থাকে, যদি মনে চায় যে কাঁচামরিচ দিব, আমি এখানে ধনেপাতা দিতে পারতাম যদি আমি এখানে আদা ইউজ না করতাম। এখানে কিন্তু আর ধনেপাতা কিচ্ছু লাগবে না, ঠিক আছে। এখানে কিচ্ছু লাগবে না, সুন্দর ঝোলটা টেনে গেলেই একদম দেখবেন মাছটা কিন্তু অনেক মজার হবে। রান্না কিন্তু চলছে, সো এই তো আর দেখি তো এখানে আমার মাছটা কি করে, দেখেন অবস্থা কি করতেছে মাছটা। ওরে আমি অনেক পছন্দ করি। ওই যে দেখেন খাবারটা দেওয়া লাগবে। অলরেডি কিন্তু টেনে গেছে, আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি 3-4টা, আপনারাও দিলে দিতে পারেন, এটা অপশনাল। তো দেখেন আপনারা ঝোল যদি রাখতে চান তাহলে ঝোল রাখবেন, আমার কিন্তু ঝোল একটু ভালোই লাগে, বাট আমি একটু টানাই ফেলবো হালকা একটু। এই যে কালার কিন্তু চলে আসছে অলরেডি, দেখেন অলরেডি কিন্তু কালার চলে আসছে এখানে চারপাশে। দেখেন রান্না কিন্তু কমপ্লিট। এই যে